চীন কেন বাংলাদেশ থেকে অবহেলিত কাঁঠাল নেয়ার জন্য চুক্তি করল? প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে স্বাক্ষরিত 17টি সমঝোতার মধ্যে সবচাইতে আলোচিত বিষয় হল বেইজিংয়ে কাঁঠাল রপ্তানির সবুজ সংকেত। বিবিসি বাংলার বিশেষ রিপোর্টে উঠে এসেছে এই চুক্তির অন্তরালে থাকা এক বিশাল অর্থনৈতিক মাস্টার স্ট্রোক। পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে কাঁঠালের বাজার এখন প্রায় 370 কোটি ডলারের, যা সবচাইতে বড় আমদানিকারক স্বয়ং চীন। অন্যদিকে বাংলাদেশ বিশ্বে কাঁঠাল উৎপাদনে দ্বিতীয় হলেও সঠিক বাজারের অভাবে প্রতিবছর দেশের 45% বেশি কাঁঠাল পচে নষ্ট হয়ে যায়। বেইজিংয়ের এই বড় বাজারের কারণে বাংলাদেশের এই অপচয় হওয়া ফল এখন চিপস, জেলি এবং উদ্ভিজ্জ মাংস হিসেবে রপ্তানি হয়ে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা এনে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, কোয়ালিটি কন্ট্রোল এবং আন্তর্জাতিক মান বজায় রেখে চীন থেকে কারিগরি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই চুক্তি বাংলাদেশের সামগ্রিক কৃষি অর্থনীতিতে এক নজিরবিহীন জোয়ার নিয়ে আসবে। চীনের বাজারে বাংলাদেশের জাতীয় ফলের এই ঐতিহাসিক প্রবেশ নিয়ে আপনার মন্তব্য কী? কমেন্টে জানান। এমন ইনসাইড রিপোর্ট সবার আগে পেতে নিচের লিঙ্কে ক্লিক করে আমাদের পূর্ণাঙ্গ ভিডিওটি এখনই দেখুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।